আসসালামু আলাইকুম। এই দেখেন, হাতে দেখতে পারতেছেন কোয়েল পাখির ডিম। কোয়েল পাখিগুলা দেখাও। এই কোয়েল পাখিগুলা গতকালকে নিয়ে আসার পর এই খাঁচার ভিতরে সেট আপ দিছি, আলহামদুলিল্লাহ শুক্রিয়া। আজকে আমার হাতে দেখতে পারতেছেন 5টা ডিম। আর একটা ডিম এই খাঁচার ভিতরে সাপোর্টিং এর বাতি দেওয়া হয়েছিল না বিদায় এই বাতি থেকে, মানে এই খাঁচা থেকে ডিমটা ঘুরে বাইরে পড়ছিল, যার কারণে ডিমটা ভেঙে গেছে। ভাঙা ডিমটাও আছে। তো বিষয়টা হলো, যেহেতু নতুন করে নতুন জায়গায় সেট আপ দিয়েছি কোয়েল পাখিগুলা, এই জন্যই এই কোয়েল পাখিগুলা জায়গা হস্তান্তর করা হয়েছে বিদায় আলটিমেটলি এরা ডিমটা একটু কম দিতেছে। তো এরা ডিমের পাখি নিয়ে আসছে, আমি যদিও জানি না যে এদের বয়স অ্যাকচুয়ালি কতদিন। তো বিষয়টা হইতেছে যে আমার যেহেতু দুইটা ম্যানুয়াল ইনকিউবেটর মেশিন আছে, তো এই মেশিন থেকে আমি বাচ্চা বের করব, যার কারণে আমি খুব অল্প সংখ্যক মা কোয়েল পাখিগুলো আনার চেষ্টা করছি। তার পাশাপাশি আপনার 20টা কোয়েল পাখির সাথে, মানে 20টা ফিমেল কোয়েল পাখির সাথে আমি 5টা আনছি হলো মেল কোয়েল পাখি। তার মানে মহিলা পাখি হলো 20 পিস, আর 5 পিস হচ্ছে হলো পুরুষ কোয়েল পাখি। আয়না দেওয়ার পর এই যে খাঁচায় সেট আপ করছি, এই সেট আপ করার পর আলহামদুলিল্লাহ যেহেতু 2, 4, 5টা করে ডিম, যেহেতু আজকে 6টা ডিম পাইছি, হোপফুলি আরো 2-1টা আসতে পারে, বলা যায় না। তবে এদেরকে আমি আমার মতো করে সেট আপ দিব, যার কারণে একটু সময় নিক, সমস্যা নাই। আলটিমেটলি 5 থেকে 10 দিন পর্যন্ত এই কোয়েল পাখিগুলা দিন ওভার করার পর এখানে আমি ক্রিমির ডোজ করাবো। দেন হচ্ছে হলো লিভার টনিক চলবে, ভিটামিন চলবে, মাল্টিভিটামিন চলবে, তারপর হচ্ছে হলো ক্যালসিয়াম চলবে, অ্যান্ড দেন ক্যালসিয়ামের পর হইতেছে ভিটামিন AD3 চালাবো, এবং যাতে পরিপূরকভাবে সম্পূর্ণরূপে আমি সুস্থতার সহিত যাতে এই কোয়েল পাখি থেকে ডিম থেকে বাচ্চা বের করতে পারি, যার কারণে এদেরকে আমার মতো করে তৈরি করে নিতে হবে। যদিও ছোটবেলা থেকে যে ধরনের ব্রুডিং এবং যে ধরনের ম্যানেজমেন্ট দিয়ে এদেরকে বড় করা হয়েছে, অ্যাকচুয়ালি পর্যাপ্ত পরিমাণ প্রোডাকশন আমি পাবো কিনা সেটা ক্লিয়ারলি আপনাদেরকে বলতে পারতেছি না। তবে আমি চেষ্টা করব যে আমার সর্বোচ্চ ম্যানেজমেন্ট দিয়ে এবং কি সর্বোচ্চ তদারকির মাধ্যমে এদের কাছ থেকে সর্বোচ্চ প্রোডাকশনটা বের করে নিয়ে আসার জন্য। আর আরেকটা কথা বলে রাখি, যারা বিভিন্নভাবে বিভিন্ন রূপে আমাকে সোশ্যাল মিডিয়ার মধ্যে দেখে থাকেন, আপনাদের অবগতি করতেছি আমি এটাই, যে আমি কিন্তু আমার দৈনন্দিন জীবনে সোশ্যাল মিডিয়াতে হিউজ পরিমাণ ভিডিও আপলোড করি না, সময় খুবই কম, যার কারণে করা হয় না। তবে খামারি বিষয়ে, যেহেতু আমার কবুতর পাগল পেজটি সূচনা ছিল হলো খামারি বিষয়ে তথ্য আপনাদের সামনে উপস্থাপনা করার। তো যাই হোক, যত ধরনের ভিডিও আপনারা ইতিপূর্বে দেখে আসছেন, ইদানিং রিসেন্টলি যে ফাইনাল কনসেপশন, সেই কনসেপশনটা হচ্ছে কবুতর পাগল পেজ থেকে শুধুমাত্র খামারি বিষয়ে এবং কৃষিভিত্তিক সকল ধরনের ভিডিওগুলো আপনারা প্রতিনিয়ত দেখতে পারবেন। ক্যামেরাটা একটু এদিক নিয়ে আসো। আর পাশাপাশি আমি যেহেতু কবুতর পাগল পেজটা নামকরণ করছি, এটা ফাইনাল কনসেপশনটা হচ্ছে হলো আমার এই কবুতরের উপর ডিপেন্ড করে। বিগত 5-6 বছর নাগাদ আমি কবুতর পালন করতেছি, আর এই কবুতর প্লাস মুরগি প্লাস কোয়েল পাখি প্লাস হাঁস, গরু, ছাগল ইত্যাদি এই ভেটেনারি গুলা বা এই গবাদি পশু পাখিগুলা পালন সম্পর্কে আলহামদুলিল্লাহ প্র্যাকটিক্যালি ভালো একটা অভিজ্ঞতা আছে। আর এই অভিজ্ঞতার উপর প্যাসেজ করে আপনাদেরকে সঠিক এবং সতর্ক নির্দেশনা দেওয়ার চেষ্টা করব, বা চেষ্টা করে আসছি। জানি যে ধরনের কনসেপ্ট সেটা রেডি করতেছি, সেটা হইতেছে প্রতিনিয়ত যাতে করে আপনাদেরকে আমি খামারি বিষয়ে তথ্যটা তুলে ধরতে পারি এবং কি ভালো ভালো কথাগুলো আপনাদের সামনে ইনশিওর করতে পারি। সেই আশা, সেই প্রত্যাশার জন্য আবার নতুন করে শুরু করতেছি। আপনারা এরপর থেকে শুরু করে কন্টিনিউয়াসলি আমি কিভাবে আমার কোয়েল পাখি, দেন হইতেছে হলো আমার কবুতর, কিভাবে আমি লালন পালন করি, কোন ধরনের মেডিসিন ইউজ করি এবং কোন ধরনের ম্যানেজমেন্ট ক্রিয়েশন করার পর হইতেছে এদের কাছ থেকে আমি পর্যাপ্ত পরিমাণ একটা কি বলে ফলাফল নিয়ে আসতেছি। দাঁড়ান, আপনাদেরকে আমি কবুতরের আপডেটটা এই ভিডিওর মধ্যে একটু দেখাই দেই, তাহলে আপনারা বুঝতে সুবিধা হবে। কাটে দাও, 4 মিনিট পার হয়ে গেছে।